হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তো নতুন একটা সকালের সাথে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে। তো সেই পুরনো ঘর, সেই আমার একঘেয়ে কাজকর্ম, একঘেয়ে সংসার। তবে হ্যাঁ, প্রত্যেক দিন আমার কাছে মনে হয় এই সমস্ত কিছু একদম নতুন। প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠি না, মনে হয় আজকে আবার নতুন একটা কিছু হবে, নতুনভাবে আবার কিছু করব। এই যেমন ধরো রান্নাটা, প্রত্যেক দিন কি তাই হয়? একদমই না। আজকে ঠিক করি যে না এটা করব, আবার পরের দিন কিন্তু ঠিক চেঞ্জ হয়ে যায় রান্নাটা। রান্না কিন্তু করতেই হয়, সংসারটা আমার একই। কিন্তু হ্যাঁ, অগোছালোকে আবার গুছোনো, গোছানো জিনিসকে আবার অগোছালো করা, এটাই আমার প্রিয় সংসার। আজকে আবার সমস্ত কাপড় পর্দা সমস্ত কিছু বার করতে হলো। তো এর কারণ হচ্ছে সংক্রান্তি, তাই না? আর বাঙালির সংক্রান্তি আসা মানেই সমস্ত কিছু ধোয়া পরিষ্কার করা, এই আর কি টুকিটাকি। তো যদিও বা একেবারে সমস্ত কিছু নিয়ে বসিনি, টুকিটাকি যেগুলো রেগুলার ব্যবহার করছি আর কি, তো সেইটুকুই শুধু ধোয়া কাচা করব, ব্যাস। আজকে আবার মনসা পুজো, মানে মা মনসার আরাধনা, সেই জন্য একটু ব্যস্ত। তবে হ্যাঁ, মা পুজোর সমস্ত কিছু জোগাড় করছিল, আর আমি সকাল সকাল তাড়াহুড়ো করছিলাম ঘর মোছা পরিষ্কার করা, আর তার পাশাপাশি হচ্ছে রান্না বান্না করা। আগের দিনই মা প্রত্যেকটা জলের বোতল একদম সুন্দর করে ধুয়ে নিয়ে রেখেছিল। তো আজকে সকাল সকাল জল ভরে নিয়ে চলে এসেছি। তো টাইম কল থেকে জল ভরা হয়, সেখান থেকেই প্রত্যেকটা বোতল ভরে নিয়ে চলে এসেছিলাম। আমার এই কিছুদিন থেকে কিন্তু ভিডিও একদম রেগুলার বেস হচ্ছে না। তো তোমরা কি জানো কেন? হ্যাঁ, তোমরা জানো না, তো সেটা আমি বলবো। যে কারণে আমার ভিডিওটা একদম রেগুলার বেস হচ্ছে না, মাঝে মাঝেই থেকে থেকে আমি নেই, আবার আসছি। সত্যি বলতে ভীষণ সমস্যায় পড়েছি, অসুবিধে হচ্ছে, কিন্তু কি করব, মধ্যবিত্ত সংসার তো, সেই জন্য একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে তা বলে কিন্তু তোমরা আমার পাশ থেকে চলে যেও না, অবশ্যই পাশে থেকো, ভালো সময়ে থেকো খারাপ সময়ে থেকো, কিন্তু থেকো। বিগত বেশ কিছুদিন থেকে আমি ব্লগগুলোকে পরপর দুদিনের ব্লগ একসাথে করে দিচ্ছিলাম, তার কারণ হলো সেগুলো জমা ছিল। এবার জমা ছিল বলতে সেগুলো কিন্তু আমার ফোনে জমা ছিল না, কারণ আমার ফোনটা মোটামুটি এক প্রকার নষ্টই হয়ে যাচ্ছে বলা যায়। তো আমার ফোন থেকে না ডিসপ্লেটা অনেকটা পরিমাণে খুলে গেছে। তো যে কারণে সমস্যা হচ্ছে আমার ভিডিও করতে গেলেও কালারটা একদম আসছে, এলোমেলো হয়ে যাচ্ছে। তো সেজন্য কী করছিলাম, কিছুদিন দিদিভাইকে ফোনটা দিয়ে আমি ভিডিও শুট করছিলাম। তারপর সবার কাছ থেকে নিয়ে নিয়ে দিদিভাইয়ের ফোনে জমিয়ে, তারপর ফোনটাকে চেপে ধরে নিয়ে তারপর ইউটিউবে ছেড়েছিলাম। তো মিসদেখাই গিয়েছিল যে একটু বেশি ভিউ যাওয়ার পর ঠিকই তো ভালো এসেছিল। কিন্তু কি বলতো, এই যে বাড়িতে এসেছি না, আসার পর দেখছি আমার ডিসপ্লেটা আবার সেই ফাঁকা হয়ে গেছে। কিছুতে কি বলতো, সেলোটেপ দিয়ে না আর হচ্ছে না। ইদানিং আবার মাঝে মাঝে আমি বলি, মানে হিটলারকেও বলি, নিজে নিজেও ভাবি যে আমার যদি একটা মোটামুটি 30,000-এর মতো একটা লটারি ফাজতো, তাহলে সবার আগে মোটামুটি 17-18-র মধ্যে একটা সুন্দর ফোন নিয়ে নিতাম, যাতে করে আমার ভিডিও করতে একটু সুবিধে হয়। কিন্তু কি বলতো, সবার ভাগ্যে এই সমস্ত লটারি আবার ফাঁসে না, এই যেমন আমি। তো কি আর করা, সেই জন্য আবার মন দিয়ে সংসারের কাজটুকু নিয়েই লটারি খেলছি। তো এখানে আজকে নিরামিষ, যেহেতু সংক্রান্তি। তো সেই জন্য ভাবলাম যে না, কি রান্না করব, খুব তাড়াহুড়ো আজকে, তাহলে একটু সয়াবিন করি। পুতুলি তো একদম খেতে ভালোবাসেন, তোমরা জানোই। তারপরেও ভাবলাম যে না, সবসময় বাচ্চার কথা অনুযায়ী চললে না, সংসারে বাচ্চার প্রায়োরিটিটা হয়তো অনেকটা বেশি দিয়ে দিতে হবে। তো ভাবলাম যে না, যেভাবেই হোক সবাই একটু করে খেয়ে নেবে আর কি। আর আজকে রান্নাটা ছিল একবেলার, কারণ রাতে তো নেমন্তন্ন আছে ছদ্দি ভাইয়ের বাড়িতে। এই বেলার জন্য সয়াবিনের তরকারি করব, আর হয়তো বা কিছু একটা ভাজা করব, তবে এখনও চিন্তা ভাবনা করিনি। তো রান্না করতে করতে চিন্তা ভাবনা করব, আর ঠিক সেভাবেই দেখবে কোনো না কোনোভাবে আমাদের কিন্তু ম্যানেজ হয়ে যায়। হিটলারের আবার জ্বর, যে কারণে একটু বাজার ঘাট করা, তড়িঘড়ি করে সমস্ত কিছু জোগাড় করা খুব অসুবিধে হয়ে গেছে। যে কারণে এবারে পুজোটা আমাদের একটু ছোট করেই হলো। বাঙালির 12 মাসে তো 13 পার্বণ, কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম 13টার থেকেও বেশি প্রোগ্রাম আর কি, মানে পুজো পার্বণ এই সমস্ত কিছু। আচ্ছা এবার বলো তো, কোনটা বাদ দিয়ে কোনটা তুমি বড় করে করবে? কিছু কিছু পুজো না ছোটোর উপর দিয়ে যাওয়াই ভালো, তাহলে হয়তো বা হেডেকটা একটু কমই থাকে। মা ওদিকে বাইরে সমস্ত পুজোর জোগাড় করছিল আর কি। আগে যেমন গরু ছিল, তো গোবর লেপা এই সমস্ত কিছু ছিল, তো এক্সট্রা একটা কাজ ছিল। সেই কারণে আমরা মাসিকে ডাক দিতাম, মানে শান্তি মাসিকে ডাক দিতাম ঘর পরিষ্কার লেপা মোছা সমস্ত কিছু করার জন্য।
আর আমরা তাকে সহযোগিতা করতাম। তো এখন কি হয়েছে বলো তো, মোটামুটি আমার শাশুড়ি মাই বলো বা আমিই বলো, একটু অসুস্থই হয়ে পড়েছি, যে কারণে খুব ভারী কাজ এখন আর কারো পক্ষে খুব একটা সম্ভব হয় না। যতটুকু না করলে নয় তা তো করাই হয়। আর যদি বলো উঠোনটা লেপা মোছা, তাহলে জল দিয়েই মুছে নেওয়া হয়, কারণ আমাদের এখন আর গরু নেই, আর আশেপাশেও এখন যে গরুর গোবরটা পাওয়া যাবে সেই অবস্থা নেই, কারণ চারিদিকে তো জল, কোথায় গেলে আর পাবো। সেই কারণে উঠোনটাকে একটু জল দিয়েই সাপটে নেওয়া হয়েছে। আজকে সয়াবিনের মধ্যে ভাবলাম যে একটু কোয়াশ দিই। তো বেশ কিছু মিষ্টির দোকানে দেখবে পুরি তরকারির সাথে যে সয়াবিনটা আর কি তরকারি করা হয়, তো তার মধ্যে না স্কোয়াশ দেয়, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, তার মধ্যে যদি একটু শাহি গরম মশলা, মানে সানরাইজের শাহি গরম মশলাটা পড়ে, তাহলে গন্ধটা মনে হবে একদম হোটেলের মতো। তো আমার তো ছিল না, দেওয়া হয়নি, তোমরা কিন্তু দিয়ে দেখতে পারো। আর এই যে জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, আমাদের প্রত্যেকবার মনসা পুজো ঠিক এই পুরনো উঠোনটার মধ্যে, মানে পুরনো এই বারান্দাটার মধ্যেই হয়। এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির আমলকার সেই পুরনো ঘর, তো এখনও আছে, সেখানেই করা হয়। আর আজকে তো পুতুলের স্কুল ছুটি, তাই ভীষণ ব্যস্ত, অনেক সংসারের চাপ দায়িত্ব তার মাথায়, তার ঘাড়ে। এই যে দেখো, সে কিনা এখন গ্লাস, তারপর প্রদীপ মাটির, মানে যখন যা ইচ্ছে তাই আর কি খেলে, এই সমস্ত কিছু করে যাচ্ছিল। আর মাঝে মাঝে একটু বকছিলাম, এত কড়া রৌদ্র দুপুরবেলা, তার মধ্যেই পাখাটা এতটা গরম, সেখানে বসে বসে খেলে যাচ্ছে আর কি। এবারে অনেকে কিন্তু ভাবতে পারে যে ভিডিওর মধ্যে কেনই হচ্ছে আমার বর, আমার শাশুড়ি মাকে দেখাই না। তার বেশ কিছু কারণ আছে, যদি কখনো মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, এই কয়েকদিন ছিলাম না, তো গাছটার মধ্যে জল পড়েনি, যে কারণে একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, মা যদি চোখে পড়তো তাহলে দিয়ে দিত, হয়তো বা খেয়াল করেনি, যে কারণে আর জলও পড়েনি। কালকে রিনির কাছ থেকে একটা নেল পলিশ পরেছিলাম, এই যে টিয়া কালারের, ভীষণ ভালো লাগছিল। তো যারা অতিরিক্ত ফর্সা তাদের হাতে অনেক বেশি ভালো লাগবে এটা পরলে, যদিও বা আমার হাতে খুব একটা খারাপ লাগছে না, তো শখ করে পরেছিলাম আর কি। তো কেমন লাগছিল অবশ্যই জানাবে। তো এদিকে তাড়াতাড়ি করে ভাতটাও চড়িয়ে দিলাম, আর ওদিকে আমার মোটামুটি সয়াবিনও আর কি হচ্ছে। বাড়িতে এখন একজন আমাদের পুরুষ মানুষ, আর বাকি তিনজনই কিন্তু আমরা মহিলা। ভয়টা কোথায় জানো, এই যে সোশ্যাল মিডিয়াতে এসে এখন দেখা যাচ্ছে, মানে আগে যেমন পেপারটা খুললে আমরা পড়তাম, এখন ওপেন আমরা দেখতেও পারছি, শুনতেও পারছি। তো আমি জানি না মেয়েদের সাথে এই যে অমানবিক অত্যাচারগুলো হচ্ছে, এইগুলোর ঠিক শেষ কোথায়। কিন্তু সত্যি বলতে আমি আমার মেয়ের দিকে তাকালে ভীষণ ভয় পাই। কোথাও একটা যেন মনে হয় যে হয়তো আমি দুর্বল হয়ে পড়ছি। তো মেয়েকে কখনো নিজের থেকে কাজ ছাড়া হয়তো করতে পারবো না। মেয়েকে নিয়ে উঁচু স্বপ্ন দেখার কথা তো অনেক দূরের কথা, ভাবতেই পারবো না। তবে সেই মায়ের জন্য খারাপ লাগে যেই মায়ের কোলহারা হলো, আর হলো তো এমনভাবে যে সেটা প্রত্যেকটা নারীর মনের মধ্যে কোথাও একটা দাগ ছেড়ে দিয়ে যায়। এটা প্রথমবার না, এর আগেও প্রচুর হয়েছে, এখনো হচ্ছে, আর হ্যাঁ, এটা কিন্তু পরেও হবে। এটার হয়তো বা শেষ কোথাও নেই। এবারে অনেকে যেমন বলে না যে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে চিন্তা, কিন্তু আমার কিন্তু মনে হয় প্রত্যেকটা সংসারে মেয়েদেরকে নিয়ে যেমন চিন্তা, ঠিক সেইভাবে কিন্তু প্রত্যেকটা ছেলের মা বাবারও কিন্তু অনেকটা চিন্তা। এবারে ভেবে দেখো কেন এই কথাটা বললাম, কারণ মা বাবাকে কিন্তু তার ছেলেকেও ছাড়তে হয়। মা বাবা কখনো চায় না তার সন্তান কখনো ভুল পথে যাক, ভুল কাজ করুক। একটা ছেলে যখন একটা খারাপ কাজ করে, সেটা কিন্তু কখনো তার মা বাবা শিখিয়ে দেয় না যে কোনোদিনই সেটা করতে হবে। তো এটা সেই ছেলেটা যখন উপযুক্ত হয়ে যায়, তার মানসিকতা, তার পশুর মতো আচরণ তাকে এটা করতে বাধ্য করে হয়তোবা। তবে আমি বুঝি না এটা কি করে সম্ভব হয়। একটা ছেলের মাও এখন ভয় পায় যে আমার ছেলে বড় হয়ে না জানি হয়তোবা এই সমস্ত ভুল পথে যাবে, কি করবে। আমার ছেলে হয়তোবা এই রকম একটা নির্লজ্জ ঘৃণ্য একটা ঘটনা ঘটিয়ে তারপর বাড়িতে আসবে, মুখ উঁচু করে, মাথা উঁচু করে দাপিয়ে ঘুরবে। এটা কোনো মা বাবার কাছে গর্ব নয়, অনেকটা লজ্জার। যেরকম ভাবে আমরা ভাবি আমরা মেয়ের মা, তো আমাদের ঠিক যেরকমটা মনে হয় একটা ছেলে সন্তানের মা বাবারও কিন্তু ঠিক ততটাই মনে হয়। এই যে এত মিছিল মিটিং, এত চিৎকার, এত প্রতিবাদ, বলতে পারো কি হবে? বলতে পারো এর আগেও তো প্রচুর মিছিল, মিটিং, প্রতিবাদ, মোম জ্বালিয়ে সমস্ত কিছু হয়েছিল। অনেক ক্ষেত্রে কি হয়েছে বলতে পারো? 2 মাস 3 মাস, তারপর সমস্ত কিছু ঠান্ডা,
ভারতের পরিস্থিতি আগে যেরকম ছিল, ভারত বললে ভুল হবে, হয়তোবা গোটা পৃথিবীতে এই পরিস্থিতি আগে যেরকম ছিল ঠিক সেরকমটাই আবার হয়ে যেত। তবে যার কোল খালি হলো সে কিন্তু কোনো কিছু ফিরে পেল না। যত অত্যাচার, যত শোষণ, সমস্ত কিছু আমাদের মতো এই জনতার। বলতে পারো কেন? না, এবারে কিন্তু সত্যি বলতে কোনো শাস্তি বা কোনো সাজা আদালত গিয়ে বা আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে হওয়া উচিত নয়। এবারে আমার মনে হয় এমন একটা প্রতিবাদ তৈরি হোক যেটা 2-3 মাস পর যেন না থামে, সেটা যেন একবারে শেষ হয় সেই পর্যায়ে, যেখানে গিয়ে শাস্তিটা একদম প্রত্যেকটা সমাজের চোখের সামনে আঙুল তুলে ধরতে পারে আর এমন একটা ভীতি ভয় তৈরি করতে পারে যাতে করে মানুষ এরপর এই ধরনের ঘৃণ্য কাজ করতে ভয় পায়। দ্বিতীয়বার আর কেউ যেন কখনো চোখ তুলে তাকাতে না পারে আর তাদের যেন বুকটা একদম কেঁপে ওঠে। না, আমি কোনো মা দুর্গা নই আর আমি কোনো মা কালীও নই যার 10 হাত বা যার রণচণ্ডী মূর্তি দেখে প্রত্যেকে ভয় পাবে। আমি সেই জনতা একজন নারী যার সমস্ত ক্ষেত্রে মুখটা চেপে ধরে তাকে বদ্ধ করে দেওয়া হয়। তবে সবসময় চাই কোনো মায়ের বুকে যেন এরকম একটা আঘাত কেউ না হানে আর কোনো মেয়ের সাথে যেন এই ধরনের ঘটনা আর দ্বিতীয়বার সামনে দেখতে না হয়। আজকে মায়ের পুজো আর সেই মা স্বরূপ নারীদের সাথে যদি এমন একটা ঘটনা হয় তাহলে কেমনটা লাগে বলো? সেই জন্যই হয়তো বা এতগুলো কথা আমি তুলে ধরলাম। যদি কোথাও আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আমি অনায়াসে ক্ষমা চাইছি সবার কাছে। তো এখানে পুজোর জন্য আমার বলছি কেন, মানে মায়ের সমস্ত রকমের আয়োজন একদম পরিপূর্ণ। আর এই যে গাছের একটা মাত্র কাঁঠাল ছিল যেটা পেকেছে, আর হ্যাঁ, গাছের কিন্তু বেশ কিছু কলাও হয়েছিল। তো এই পুজো যেহেতু মালভোগ কলা লাগে সেই জন্য অন্য সমস্ত কলা তো কাজে লাগবে না, তো বাজার থেকে এক্সট্রা করে মালভোগ কলা আনা হয়েছিল। আর এই যে তখন বললাম না যে কিছু একটা তো ভাজবো, তো এক তরকারি দিয়ে নাকি বাড়ির পুরুষ মানুষকে খেতে যেতে হয় না, সেটা শুনেছি আর কি, জানি না কেন কিসের জন্য এই কথা বলে। তো যাই হোক, সেজন্য এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজা করলাম আর এখানে ভেন্ডি একটু সেদ্ধ দিয়েছি। তো ভেন্ডি সেদ্ধ মাও ভালোবাসে, আমিও ভালোবাসি, তো এই সমস্ত কিছু দিয়ে হয়ে যাবে। আর ভাতটাও মোটামুটি আমার ফুটে এসেছে, তো এটা নামিয়ে নিলে তারপর একদম স্নান করে আমি রেডি হয়ে যাবো আর কি, কারণ শাড়ি পরতে হবে আজকে যেহেতু পুজো। ওই যে এটা আইনে দেন এই কোটাটা নিয়ে আসো তো। আচ্ছা এটা একটু সরায় দেন। হ্যাঁ জি, এই যে এটার মধ্যে দুধ লাগবে। এটা তো এই এর মধ্যে আছে, গামলাটার মধ্যে আছে। এবারে এই আসলেই এইখানে বাড়িতে পূজা দিত আর না এখানে ষষ্ঠী এইখানে আসলে লোকটাই গেল ব্যানার্জি বই তো। এখন তো কালো সুদ আছে। হ্যাঁ আমি বলি কি বলছে, এখন স্নান করা যাবে না? দেখো এই জায়গাটা কি অঞ্জলি ঠাম্মা বলতেছে এই জিনিসটা আলাদা কালারটা আলাদা কালারটা আসছে আমাদের আজকে পদ্ম ফুটে নাই। আচ্ছা এটা একটু কাজে দেন তো, এখানে একটু ফুল আছে। ওম বিষ্ণুপদর্শব্দ ওম ওম বিষ্ণুপদর্শব্দ ওম শ্রাবণ মাসক সংক্রান্তং দিবসং ওম শুক্লপক্ষে ত্রয়োদশং তিথৌ আলিম্বন গোত্রস্য ওম সন্দীপদেব সর্বণং সর্বারিষ্ট কুসুমন মনোগতাভীষ্ট সিদ্ধিপূর্বক গণপত্যাদি নানাদেবতা পূজা পূর্বকং ওম সর্বভয়প্রাপ্ত ভাব কাম ওম লিঙ্গ মনসদেব্যই পূজাপতি কামনায়া ওম লিঙ্গ মনসদেব্যই পূজনং কর্মণং কর্মহং করিষ্যামি। ওম স্বস্তি ওম স্বস্তি
এই ব্যাংকের লোকগুলো তো অসুবিধা হয়। মা এইখানে আসো, মা এইখানে আসো। আমি বাবা এই নর্মাল আছি, ঠিক আছে। ও কি করে, দরজা খুলে দেয়। আমি তো দরজা খুলিস কেন, এই দরজা খুলে দেয়, বলে কি না এসে হাওয়া ঢুকে। আমি অত দরকার নাই, ওই পরে আগুনের গোলার মধ্যে আগুনের গোলা কি বাবা এটা ভুস করে গরম ঢুকে যায়, যেই বার হবে বাপ রে বাপ, এইটা ধবল শোয়া যায় না, এত এত গরম ছিল আমাদের এদিকে তো কয়েক মাস, কলকাতাতে তো বাইরে যেরকম প্রচণ্ড গরম, আমার ঘরেও আজকে প্রচণ্ড গরম। তার কারণ হলো হিটলারের তো জ্বর, সেই জন্য ফ্যানের স্পিডটা একদম স্লোতে রাখা, যে কারণে ঘরে এসেও শান্তি পাচ্ছি না গরমে, আর বাইরে তো একদমই না। তবে হ্যাঁ, সবাই বলে কি না যে এই দিন মানে আজকে নাকি একটু হলেও মায়ের জন্য নাকি একটু হলেও বৃষ্টি হয়। তো দেখলাম সন্ধ্যের দিকে আর কি আকাশটা একদম কালো হয়ে আসছিল। তো ভাবলাম যে হ্যাঁ, ঠাকুমা শাশুড়ি মানে মায়েরা যা কিছু বলে তার মধ্যে একটু কিছু মিল পাওয়া যায়। এবারে কেন পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সে আমি জানি না। তবে হ্যাঁ, আমি অনেক ক্ষেত্রে দেখেছি তারা যা কিছু বলে তার মধ্যে একটু হলেও মিল পাওয়া যায়। তো এই যে শুরু হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি, আর তা দেখে আমার মেয়ে তো ভীষণ আনন্দ। তো ভিজতে তো খুব একটা পারে না, তো যখন একটু পারে তখন একেবারে ভীষণ আনন্দে লাফায়। আর আমার মেয়ে না একটা ভিডিও করেছিল মায়ের ঘর থেকে ছোট্ট মেয়ে যখন এত শখ করে করেছে অবশ্যই সেটাকে রাখবো। আর হ্যাঁ, সব শেষে বৃষ্টি যখন কমলো প্রায় 8:30 নাগাদ, তখন আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে ছর্দি ভাইয়ের বাড়িতে। তো হিটলার বাড়িতেই ছিল, অসুস্থ তো সেজন্য আর বেরোতে পারিনি। তা আমি, বদ্দি ভাই, যিশু, পুতুলি, মা সবাই মিলে গিয়েছিলাম। গিয়ে গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি দিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা একদম পরিপূর্ণভাবে করে তারপর ফিরেছি আর কি। সেখান থেকে ফেরার পরেও খুব একটা স্বস্তির যে তা না, দেখলাম যে লোড হয়ে পড়ে আছে আমার সোফার মধ্যে এক গাদা কাপড় চোপড়। তো দুপুরবেলা না আর ইচ্ছে করছিল না যে কোনো কিছু ভাঁজ করি। তো এখন ভাবলাম যে না, একটুখানি ভাঁজ করে নিয়ে তারপর একটু বসবো। তো এই ছিল আজকের টোটাল ভিডিওটা। তো আজকে কিন্তু কোনো রকমের দুদিনের ভিডিও আমি দেইনি, আজকে একদম একটা ফ্রেশ সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আমি এসেছিলাম। তো আশা করি এরপর থেকে হয়তো বা এভাবেই চলবো। আর এই যে দেখো, আজকে যে 9টা কলা দিয়ে হচ্ছে পুজো দেওয়া হয়, তো সেই কলা দিয়ে নাকি বড়া করতে হয়, আর হচ্ছে কলা পাতার মধ্যে গোলা রুটির মতো করে একটা কিছু তাওয়ার মধ্যে ভাজতে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর হ্যাঁ, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। সাধারণ একটা মেয়ে আর আমার ছোট্ট একটা সাধারণ জীবন, তো সেটা নিয়েই তোমাদের সাথে প্রত্যেক দিন আসা, ভালোবাসা রাখা। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো।